আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা এখন আছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডাকাতমারা চরে। এই চর থেকে কিন্তু প্রতিদিন বগুড়া শহরে মানুষ যাতায়াত করে নৌকার মাধ্যমে। আর আমরা এই চরের একজন বাসিন্দার সাথে কথা বলবো, চর সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন তার সাথে কথা বলি এবং চরের সৌন্দর্য আপনাদেরকে দেখাই এবং নিজে দেখি। এটা ডাকাতমারি চর নাম কেন হলো? এটা আমরা তো দেখি না, আগের যুগে এলে জাহাজ কাটা আছে তো মনে করেন যে খালি ডাকাতি হয়, না বা ওই ডাকাতের নাও ইয়ে অ্যাটাক করে ডাকাতি মেরে দিয়েছিল, তাদের থেকে ডাকাত মারা চর। এটাই। আচ্ছা, এর আশেপাশে আর কি কি চর আছে? ও উত্তরে হলো পাগুরের চর উত্তরে। আর এদিকে? আর এরও গোড়ালি ডাকাত মারা চর। তারই আছে মূল বাড়ি জাউনের চর। আপনার বাসা এখানেই? আমার বাসা এমরি ডাকাত জায়গায় কি করতেছেন? একটা গরু নিয়ে আসছি চরাগার। কয়টা গরু আছে আপনার? 7-11টা। 11টা? ঈদে বিক্রি করেন নি? ঈদের বিক্রি করছি, তাও আড়ে আছে, 11টা বাইতে আছে এটা। ও আচ্ছা, বিক্রি করার পরে এতগুলো আছে। আপনি এই গরু ছাড়া আর আবাদ করেন তো না? আবাদও করি। কি কি করেন? এই যে চাইনিজের আবাদ করে ভাত ঘরে তুলছি, আর বানের আবাদ ফেলে দিচ্ছি, আর আবাদ করি না। ও আচ্ছা, মরিচ টরিচ হয়? মরিচ টইলে করছি, মরিচও বেঁচে দিছি। ছেলে মেয়ে? ছেলে হলো 3টা ছেলে। তারা কি করে? তারা ওই যে আবাদ করে, গরু টরু পালে। ও আচ্ছা, মানে মোটামুটি সবাই এইদিকে গারুস্থই বলা। হ্যাঁ। আপনাকে জমি জমা এবার বোঝেন কিভাবে? চরের মধ্যে তো দাগ রেখা নাই। দাগ রাখাটা আইল করে দেখতেছেন না, ওই আইল দিয়ে দেয়, কেউ বন্ধু নিচে, কেউ কিনে নিচে, নিয়ে আবাদ করে এগুলো খাইছে। কি কেনা বেচা হয়? হ্যাঁ। কিরকম দাম? আমার চরের মধ্যে 3 লাখ টাকা বিঘা নিয়ে গেছে। 3 লাখ? এই যে এগুলো তো এমনি জমি, নদীর। হ্যাঁ, এমনি না। কাগজ আছে? এগুলো বড় দেয় না, যারা নিজে তারা হয়তো ওই কাগজ ধরে ধরে বেচছে, কিনে নিচ্ছে গরিব মানুষ। আসলে কি কাগজ আছে এগুলো নিয়ে আবাদ করে খাইছে? এই জমির কি সত্যি কাগজ হয়? কাগজ আনে চলে আমাদের ট্যামের উপর নেওয়া হয়। ও আচ্ছা, মানে টেম্পের উপর, মানে এমনি দলিল নাই না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে টেম্পের উপর যেটা লেখাপড়া হবে ওটাই রাইট। আচ্ছা আচ্ছা, দলিলে দিয়ে দেবো না, কেউ দিয়ে দেবো না। আচ্ছা, আপনাদের যে কেনাকাটা বা মার্কেট করার জন্য কোথায় যান? সারেকান্দি যান না? নদী পার। এখান থেকে নৌকা চলে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টার সময় এক ফেরি, 10টার সময় এক ফেরি, 11টার সময় শেষ ফেরি। যার মেলা বেজো কামের জুলুমে হয়তো 5-এ যায়, তাই একবার 11টার ফেরি ধরবো। আচ্ছা আচ্ছা, আর যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে? যার বেশি দরকার তাই 9টা। আবার ওই পাশ থেকে ব্যাক করে কখন? ওমরা এসে 2টার সময় এক নাও আসে। 2টা? হ্যাঁ। আর 2টার পরে 4টে বাজে না, 4টের সময় আসে। লাস্ট কয়টার দিকে আসে? না, এটা 5টার সময় আসবে, বেল্ট ওয়ালা না আগে। মানে এদিকের মানুষজন তো কাজও করে, শহরে যায় না কাজ? বগুড়া যায়, ঢাকা জেলে যায়, ফিরে আসে না তো। বগুড়া গেলে কাম কাজ ছাইরেও আসে, নাও ধরে। ও আচ্ছা আচ্ছা, মানে যারা বগুড়া শহরে কাজ করে ওই সকালে যায়, আবার একদম লাস্ট টিপে চলে আসে। হ্যাঁ, কাজ বাজ গেলে কাজটা হারিয়ে আবার নাও এসে ধরে। বিকেল 5টা না ছাড়ে না, ওই নাও এসে ধরা নিবে। ভাড়া কয় টাকা লাগে পারাপার? আগে 60টা নিয়ে যান বলে, যেমন তুই 8 জানি তো শুনতেছি 80 টাকা বলেছে। 80 টাকা? এই আপনাদের এই ইউনিয়নের নাম কি? ইউনিয়নের কুতুবপুর জেলা। কুতুবপুর হচ্ছে ইউনিয়নই তো? ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন, বগুড়া জেলা। থানা হলো সারেকান্দি। ওটা বগুড়ার মধ্যে? এখনো ডাকুরমারা চর হচ্ছে, ডাকাতমারা চর বগুড়ার মধ্যে? ওই ধারাভাষ্য বন্ধ আছে বগুড়ার মধ্যে? মধ্যে। ধারাভাষ্যের চর এখান থেকে কত দূর? মেলাও 4-5-6। ওটা নাকি সুন্দর খুব? হ্যাঁ, সুন্দর নাকি খুব? আচ্ছা, আপনার নাম কি চাচা? আমার নাম বাদশা ব্যাপারী। বাদশা ব্যাপারী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।